আজ আমরা যে ভাগবত মহাপুরাণ অমৃত কথা বা সুধা পান করতে চলেছি, পারুলকোট নিবাসী ৭৯ নম্বর থেকে আগত শ্রী শ্রী সুধাংশু মহারাজজির মুখারবিন্দু থেকে ভাগবত অমৃত কথা শ্রবণ করব বা পান করব। তাই আমি এই মঞ্চের সব সাধুগুরু বৈষ্ণব বা ভক্তবিন্দু তাদেরকে বিনতি করে বলছি, আপনারা যথাশীঘ্র করে আমাদের এই মঞ্চে এসে বসে পড়ুন আর সবাই শান্তিপূর্বক আমাদের এই ভাগবত অমৃত কথা পান করবেন বা শ্রবণ করবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। जय जय श्री राधेश्याम, जय जय राधेश्याम, जय जय राधेश्याम। अनंत कोटि ब्रह्मांडेर अनंत साधु गुरु वैष्णवेर रातुल चरणे आमार शत सहस्र कोटि प्रणाम। आज आमादेर अमृत सुधा श्रीमद् भागवत चतुर्थ दिन, ताई आज आमरा सेई अनादिर आदि गोविंद सुधामा एवं अनादिर आदि गोविंद श्रीकृष्णेर सखा सुधामा एवं कृष्ण लीलाय श्रवण करब से अमृत सुधा। তাই ব্যাসপীঠ থেকে সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমা হতে যদি কোনো ভুল ত্রুটি পায়, সর্বপ্রথম সুপে দিলেন বৈষ্ণব বৈষ্ণবীর রাঙা পায়। তবে সুধামা চরিত্র এবং ঠাকুরের লীলায় প্রবেশ করবার অগ্রভাগে আমাদের সেই মহাশক্তি রাধা শক্তি, সেই রাধারানীর প্রথমে সেবা করব এবং রাধারানীর একটা ভজন হবে, পরে পরে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দিকে অগ্রসর হব। রাধে রাধে রাধে, बोलो बाकी बिहारी लाल की जय।
वृंदावन धाम की जय। साधु गुरु वैष्णव की जय। जय जय श्री राधे। जय जय श्री राधे। का नाम है अनमोल, बोलो राधे राधे। राधे का नाम है अनमोल, बोलो राधे राधे। राधे का नाम है अनमोल, बोलो राधे राधे। राधे का नाम है अनमोल, बोलो राधे राधे।
রাধে 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 राधे 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 का नाम है अनमोल बोलो राधे राधे हरे लाल की राधा रानी की वृंदावन धाम की श्रीमद् भागवत महापुराण की जय जय श्री राधे जय जय श्री जय राधे जय श्री राधे जय जय श्री राधे हरि बोल हरि बोल हरि बोल। একদিন সুদামাকে সঙ্গে করে সুদামার পিতা মহামুনি সন্দীপনীর আশ্রমে গেলেন। সুদামায়ের পিতার সঙ্গে সন্দীপনী মুনির বন্ধুত্ব ছিলেন, তাই দুইজন পর্ণকুটিরে আশ্রমে বসে সুদামায়ের পিতা মহামুনিকে বললেন, মহামুনি, আমার ছেলেটার শিশুকালে মা মারা গেছে, আমারও বার্ধক্যে পরিণত হয়েছে, জানি না ঈশ্বর কখন আমাকে ডাক দিয়ে নিয়ে যায়, তাই আমি যদি মরে যাই আমার সুদামাকে দেখবে এমন বান্ধব এই ধরার বুকে ভগবান ছাড়া আর কেউ নেই। তাই বন্ধু, আমি যদি মরে যাই আমার সুদামাকে তুমি বন্ধু হয়ে আমার সুদামাকে একটু শিক্ষা দিও, যাতে ঠাকুরের নাম করতে পারে। কিন্তু ঈশ্বরের খেলা, কখন কার ডাক এসে যায় কেউ তো বলতে পারে না। কিছুদিন পরে সুদামায়ের পিতা পরলোক গমন করলেন। যখন সুদামায়ের পিতা পরলোক গমন করলেন তখন সুদামাকে দেখবার মতো আর তার গৃহে কেউ রইল না। শিশুকালে মা হারিয়ে গেছে, একটু বুঝতে যখন শিখেছে তখন পিতাও তার কাছ থেকে বিদায় নিয়ে জন্মের মতো চলে গেল। যখন সন্দীপনী মুনি খবর পেলেন তার বন্ধু আর ধরার বুকে জীবিত নেই, তাই সুদামায়ের কুঠিরে গিয়ে সুদামায়কে বললেন, সুদামায়, তোমার পিতৃবাক্য আমি পালন করবার জন্য তোমাকে আমি নিতে এসেছি, চলো সুদামায়, আমার সঙ্গে চলো বাবা, তোমাকে আমি বেদ অধ্যয়ন করাতে চাই। সন্দীপনী মুনি সুদামায়কে তার আশ্রমে নিয়ে গেলেন। যখন নিয়ে গেলেন সন্দীপনী মুনি মনে মনে চিন্তা করলেন যে ব্রাহ্মণ জাতির উচ্চ কুলের পুত্র সুধাময়, ওর কেউ না থাক, কিন্তু তবুও বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের অঙ্গে যদি কখনো চরণ স্পর্শ হয় তাহলে মহাপাপে পাতকী হতে হয়। তাই সন্দীপনী মুনি তার আশ্রমের পাশে একটা পর্ণকুঠির নির্মাণ করে দিলেন। পর্ণকুঠির নির্মাণ করে দিয়ে সুধাময়কে বললেন, সুধামা, যখন বিদ্যা অধ্যয়ন করবে তখন আমার পাঠশালায় থাকবে, এবং যখন বিদ্যা অধ্যয়ন শেষ হবে তখন তুমি এই পর্ণকুঠিরে থাকবে, কেননা তুমি উচ্চ ঘরের পুত্র, ব্রাহ্মণ পুত্র। মহামুনি অত্রি মনে মনে চিন্তা করলেন, নবগুণের সাধনায় ব্রাহ্মণ হয়, সম দপ শৌচ খান্তি রাজ্য মে বচ, জ্ঞান বিজ্ঞান মহামস্তং ব্রহ্ম কার্য স্বভাবজ। এই নবকর্মের সাধনায় ব্রাহ্মণ হয়। তাই আজ সুধামা যখন বিদ্যা অধ্যয়ন করেন তখন মহামুনির পাঠশালায় থাকেন।
বিদ্যা অধ্যয়ন ছাড়া যে সময়টা থাকে সেই সময়টা সুদামা পর্ণকুটিরের দ্বারে বসে চুপ করে থাকেন এবং নয়ন মেলে সর্বক্ষণ গগনের দিকে চেয়ে থাকেন। জানি না সুদামা যেন তার মন প্রাণ দিয়ে আসমণ্ডলের দিকে চেয়ে দুই নয়ন জলে ভেসে যায়, আর কাকে যেন মন থেকে ডেকে ডেকে বলে, বন্ধু বন্ধু, আর কতদিন এমনি করে আমাকে এই পর্ণকুঠিরে দিন কাটাতে হবে বন্ধু। জাগতিক জগতের মানুষ হয়ে এসেছি বন্ধু, সকল ছেড়ে একদিন চলে যাব বন্ধু। আর কতদিন, আর কতদিন, আর কতদিন তোমার আশা কত পানে বলবো বন্ধু। সকল কিছু হারিয়ে গেছে বন্ধু। সংসারে পার্থিব জগতে তুমি যা কিছু দিয়েছিলে সকল কিছু তুমি কেড়ে নিয়েছ, শুধু এই অধমকে জীবিত রেখেছ ব্রহ্মাণ্ডের খেলা দেখাবার জন্য বন্ধু। কি যেন সুধাময়ের হারিয়ে গেছে, তাই একা একা দ্বারের সম্মুখে বসে নয়ন দুটি আকাশের দিকে দিচ্ছে, ঈশ্বরকে সর্বক্ষণ ডাকেন। কিন্তু ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। এই ভক্ত যখন যখন ভগবানকে স্মরণ নিবার জন্য অগ্রসর হয়েছেন, তখন তখন ধরার বুকে এই ভক্ত এসে অবতরিত হন এবং এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ঈশ্বরকে যে যেমন ভাবে ডাকে তার কাছে ঈশ্বর ঠিক তেমনি মতোই দেখা দেয়। যে সাধু ব্যক্তি হয় তিনি শান্তভাবে তাকে ডাকলে ঈশ্বর তাকে করুণা করেন এবং এই ধর্মের যখন যখন গ্লানি হয় তখন ভগবান নিজেই ধরার বুকে অবতীর্ণ হন। তাই গীতায় অর্জুনকে বলেছে, হে অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানি অভ্যর্থনাম ধর্মস্য তদানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম স্থাপনা অর্থে সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, এই ধর্মের প্রতি যখন অত্যাচার বৃদ্ধি পায় তখন তখন আমি ধরার বুকে অবতীর্ণ হয়ে সেই ধর্মবাদী অসুরদের নাশ করি এবং নতুন করে ধর্মের স্থাপনা করি। তাই তো ভক্ত দুই প্রকার হয়, অনুরাগী ভক্ত এবং বিরাগী ভক্ত। কিন্তু সুধামা তো বিরাগী ভক্ত নয়, অনুরাগী ভক্ত। ভগবানকে আহ্বান করছে যে হে ভগবান, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আর তো এই ধরার বুকে কেউ বান্ধব নাই বন্ধু। বন্ধু, ক্রমে ক্রমে আমার দিনমণি অস্ত চলে এলো বন্ধু। জানি না কোন দিন তোমার ডাক এসে পড়ে, কিন্তু ডাক আসবার অগ্রভাগে একবার সুধামাকে তোমার রাতুল চরণ ধুলি মাথায় নেবার সুযোগ দিও বন্ধু। বারবার ভগবানকে যখন সুদামা আহ্বান করলেন, এদিকে নন্দলায়ের আগারে নন্দ ঘোষের গৃহে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আমার জন্মগ্রহণ করেছেন, সবে মাত্র 5 বর্ষের বালক। নন্দঘোষ রামকৃষ্ণকে সন্দীপনী মুনির আশ্রমে নিয়ে এলেন।
সন্দীপনী মুনির আশ্রমে এসে সন্দীপনী মুনিকে বললেন, মহামুনি, আমার রামকৃষ্ণকে বেদ অধ্যয়ন করাতে হবে। রাম হলেন বলরাম, আর কৃষ্ণ হলেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ। তাই শাস্ত্রে বলেছেন, ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। সেই সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ নন্দলায় নন্দঘোষের আগারে আজ নিজেই অবতীর্ণ হয়েছে। তাই সেই ভগবানকে শিক্ষা দেবে কে? মহামুনি সন্দীপনী। সন্দীপনী মুনি বললেন, ঠিক আছে, আমি রাম আর কৃষ্ণকে উচিত মতো বেদ অধ্যয়ন করাবার চেষ্টা করব। শ্রীকৃষ্ণকে রেখে গেলেন। নন্দঘোষ যখন শ্রীকৃষ্ণকে রেখে গেলেন, ঠাকুর আমার 64 দিনের ভিতরে সকল বিদ্যা অধ্যয়ন করলেন। 64 দিনের ভিতরে সকল বিদ্যা অধ্যয়ন করে আজ সন্দীপনী মুনি বললেন, কৃষ্ণ, আমার কাছে যা ছিল সকল কিছু তোমাদের হস্তে ধরে দিয়েছি, আর আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। বিদ্যা, বুদ্ধি, বেদ, শাস্ত্র, জ্ঞান যা কিছু ছিল সকল কিছু আমি উজাড় করে তোমাদের দান করেছি। এবার পিতৃয়ালয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে প্রভাতে বসে আছে। আজ গুরুর কাছ থেকে বিদায় লয়ে যার যার আগারে ফিরে যেতে হবে। তো তাই দাম, শ্রীদাম, বসুদাম, সুদাম সকলে বসে আছে। দাম, বসুদাম দুইজনকে ঠাকুর বলছে, বন্ধু, বলো তোমরা কি চাও? আজ আমার বিদ্যা অধ্যয়ন শেষ হয়েছে, বাবার কাছে ফিরে যাব। বলো বলো তোমরা কি চাও? যার যেমন মনের চাওয়া ছিল, শ্রীরাম, সুদাম, বসুদাম সকলে চেয়ে নিয়েছে। যার যার মতো চেয়ে যার যার পিতৃয়ালয় আজ যাত্রা করেছে। কিন্তু অবশেষে ব্রাহ্মণ পুত্র ভক্ত সুদামা বসে আছে। কৃষ্ণ সুদামাকে কিছু দিতে চায়। কৃষ্ণ সুদামাকে বললেন, সুদামা, যার যা কিছু চাওয়ার ছিল সবাই সবকিছু চেয়ে নিয়েছে। বলো বন্ধু, বলো সখা, তুমি কি চাও? সুদামা বললেন, বন্ধু, তুমি আমার প্রাণ সখা, ভাগ্যবশে দিলে দেখা। সখা, তোমার কাছে আমি কি চাই জানো বন্ধু? কৃষ্ণ বললেন, কি চাও? কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, সুদামা বড় দারিদ্র, খুবই অভাব। আমার মনে হয় সুদামা আমার কাছে কিছু অর্থ সম্পদ চেয়ে নেবে। কিন্তু হে সুধী ভক্তগণ, সুদামা কি চেয়েছিল আপনারাও শ্রবণ করুন। সুদামা করজোড়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে বললেন, ঠাকুর, শিশুকালে আমার মাকে নিয়ে নিয়েছ, যখন একটু বুঝতে শিখেছি তখন তুমি আমার বাবাকে নিয়ে নিয়েছ। তাহলে ধরার বুকে যারা আমার আপনজন ছিল সবাইকে তুমি নিয়ে নিয়েছো বন্ধু। এখন আমার কি আছে তুমি তো জানো বন্ধু। একটা পর্ণ কুঠির আছে, আমার পিতার হস্তে তৈরি করা একটা ভাঙা কুড়ে ঘর। তোমাকে ছেড়ে সেই ঘরে যেতে হবে তো বন্ধু। তা আমি তোমার কাছে এইমাত্র নিবেদন জানাই
যে আমার যে কুড়ে ঘর আছে আমি যেন গিয়ে দেখতে পাই সেই কুড়ে ঘরও পুড়ে হয়ে গেছে ছাই। আমি গিয়ে যেন আমার মাথা রাখবার মতো জায়গাও না থাকে বন্ধু। কেন জানো বন্ধু, যতদিন পর্যন্ত এই জীবের স্বার্থ থাকে, যতদিন পর্যন্ত এই জীবের সুখ থাকে, ততদিন পর্যন্ত ভগবানকে লাভ করা সম্ভব নয়। তাই ঠাকুর, আমার মাথা রাখবার মতো জায়গা যদি না থাকে, তাহলে গাছতলাই হবে আমার একমাত্র থাকবার প্রশস্ত জায়গা বন্ধু। আর গাছের তলায় যদি থাকি বন্ধু, সর্বক্ষণ তোমার নাম সিন্ধুর সুধা পান করতে পারো বন্ধু। তাই তুমি আমাকে এইমাত্র বর দাও যে বাড়ি ফিরে গিয়ে যেন আমার সেই কুড়ে ঘরটাও না পাই। কৃষ্ণ বললেন, সুদামা, আমার কাছে যদি কেউ কিছু না চায় আমি তো কখনো কাউকে দিই না। আমার কাছে চাইতে হয়, না চাইলে সে কখনো কিছু পায় না সুদামা। সুদামা বললেন, ঠাকুর, বন্ধুর কাছ থেকে, সখার কাছ থেকে যদি কিছু চেয়ে নেওয়া হয় তাহলে তো সেই বন্ধুকে ছোট করা হয়। আমি প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আমি চেয়ে নেব না, না, না। তবে আমি একটা জিনিস চাই, একটা বস্তু আমাকে দেবে। কৃষ্ণ বললেন, কি চাও সখা? বললেন, বাড়িতে ফিরে যাচ্ছি তো, তাই তোমার চরণ ধুলি একটু আমার মাথায় দেবে বন্ধু। শুধু তোমার চরণ ধুলিটুকু আমাকে দাও। এই চরণ ধুলিটুকু লয়ে যেন আমি কৃষ্ণ নামের বলি কখনো না বলি বন্ধু। যতদিন এই ধরার বুকে জীবিত থাকি ততদিন পর্যন্ত যেন কৃষ্ণ নামের বলি আমার অধর থেকে দূরে না যায় বন্ধু। শুধু কৃষ্ণ, কৃষ্ণ নামের বলিটুকু আমার রসনা থেকে তুমি কেড়ে নিও না বন্ধু। আর যা কিছু আছে সকলই তো তোমার। এই দেহ, মন, প্রাণ সকলই তো তোমার দেওয়া ধন প্রভু। শুধু পিতৃধনের ধনী হয়ে মানব দেহখানা পেয়েছি তো, তাই তাপিত অঙ্গ শীতল করবার জন্য তোমার চরণ ধুলি আমার মাথায় দাও বন্ধু। আজ কৃষ্ণ বললেন, না না, তুমি তোমার বয়সে অনেক বড়। সুদামা বললেন, বন্ধু, বন্ধুর কাছে বন্ধু কখনো ছোট বড় হয় না। তুমি যদি চাও তাহলে এই সুদামার চরণধুলি নিতে পারো। কেন জানো? সুদামায়ের দেহ, মন, প্রাণ সকলই তো তোমার দেওয়া ধন প্রভু। তোমার দেওয়া ধন তুমি লবে, তাতে আমার আপত্তি কোথায়? কিন্তু তোমার দেওয়া ধনে একটু চরণ ধুলি দাও বন্ধু। আজ কৃষ্ণ ভক্তের অধীন ভগবান, ভক্তকে কখনো বঞ্চিত করতে পারেন না। তাই আজ সুদামা কৃষ্ণের চরণ ধুলি লয়ে যাত্রা করেছে। কৃষ্ণের চরণ ধুলি লয়ে পিতা যেখানে একটা পর্ণকুঠির নির্মাণ করে দিয়েছিল সেখানে যাত্রা করেছে। কৃষ্ণ বলরামকে সঙ্গে করে নন্দলায় নন্দ ঘোষের বাড়িতে ফিরে এসেছে। আর সুদামা তার পিতার সেই কুড়ে ঘরে গিয়ে আজ দাঁড়িয়েছে।
হ্যাঁ, সুধী ভক্তবৃন্দ, সুধাময় তার পর্ণকুঠিরে ফিরে এসেছে। সুধাময় ভগবানকে কেমন করে আহ্বান করছে, আসুন সেই সুধাময় ভক্তের সঙ্গেও আমরাও প্রাণ গোবিন্দের সাধন ভজন কীর্তন করি। তাই সুধী ভক্তবৃন্দ, সবাই মিলে আমার অনাদির আদি গোবিন্দের এই ভজনের সময় হাতে তালি দিয়ে ভগবানকে স্বাগত করবেন এবং ভগবানের আশীর্বাদ নিজ নিজ জায়গায় বসে গ্রহণ করবেন। ভগবানের আশীর্বাদে যদি ভক্তের মাথায় না থাকে, তাহলে ভক্ত কখনো কঠিন পথ, সুদূরের পথ কখনো চলতে পারে না। তাই আসুন আমরা ভজনের মাধ্যম দিয়ে আজ ঠাকুরের নামগুলো কীর্তন করব। মম হৃদয় মন্দিরে জাগো জাগো, কৃষ্ণ মাধব গোপাল জাগো জাগো হে নন্দদুলা। মম হৃদয় মন্দিরে জাগো 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 হে নন্দদুলাল, জাগো জাগো হে কৃষ্ণ গোপাল। কি আছে আমার তোমাকে দিবার, আছে শুধু নয়নের জল। কি আছে আমার তোমাকে দিবার, আছে শুধু নয়নেরই জল। জাগো হে নন্দদোলা, জাগো জাগো হে কৃষ্ণ গোপাল। প্রাণ সখা দিলে দেখা, ধরা মাঝে পড়ে আছি যে একা। তুমি প্রাণ সখা দিলে দেখা, ধরা মাঝে পড়ে আছি যে একা। তোমার বিহনে বাঁচিব কেমনে, তোমার বিহনে বাঁচিব কেমনে। এসো হে নন্দের দুলাল, কৃষ্ণ মাধব গোপাল জাগো, কৃষ্ণ মাধব গোপাল। ভবের হাতে
বসে আছি নদীর ঘাটে, একমাত্র ভরসায় আমার। আসিয়া ভবের হাটে, বসে আছি নদীর ঘাটে, একমাত্র ভরসায় আমার। তুমি আমার বলা বল, তুমি আমার নয়ন জল। তুমি আমার বলা বল, তুমি আমার নয়ন জল, তুমি যে একমাত্র সম্বল। কৃষ্ণ মাধব গোপাল, জাগো জাগো হে নন্দের দুলাল। থাকবো তোমার ভরসায়, অধম সুদাংশুর গোনা দিন চলে যায়। আর কতদিন থাকবো বসে তোমার ভরসায়, অধম সুদাংশুর গোনা দিন চলে যায়। আপন পর সকল ভুলি, মুখে রাধে রাধে বলি। আপন পর সকল ভুলি, মুখে রাধে রাধে বলি। কেটে যাবে ভবের জঞ্জাল, জাগো হে নন্দদুলাল, জাগো জাগো হে কৃষ্ণ গোপাল। মম হৃদয় মন্দিরে জাগো 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 হে নন্দদুলাল, জাগো জাগো হে নন্দদুলাল। बाके बिहारी लाल की जय, श्रीमद् भगवत महापुराण की जय, राधा रानी की जय, गिरि गोवर्धन की जय, राधा कुंज की जय, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। जय श्री राधे। हरि बोल हरि बोल। आज সুধামা বাড়ি ফিরে এলেন এবং ঘরে একা কিনা, তাই বসে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করলেন। আপনারাও সকলে শ্রবণ করলেন। এবার কিছুদিন পরে সুদামা বিবাহ করলেন। বিবাহ করে সুদামের ঘরে পুত্র জন্ম নিল এক এক করে। যখন পুত্রাদি জন্ম নিলেন, সুদামায়ের স্ত্রী সুশীলা সর্বক্ষণ স্বামী সেবায় ব্যস্ত থাকেন, পুত্রদের সেবায় ব্যস্ত থাকেন। এদিকে সুদামা
দীন দরিদ্র দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বন্ধু, জানি না কতদিনে তোমার দেখা পাবো বন্ধু। মানব জনম পেয়েছি, কিন্তু বন্ধু এই অধম সুদামায়ের দ্বারা তোমার সাধন ভজন হলো না বন্ধু। এমনি করে সুদামা প্রতি দিবস 3 বাড়িতে ভিক্ষা করেন। 3 বাড়ির বেশি ভিক্ষা করেন না, কিন্তু একে একে 7ম দিবস হয়ে গেছে। সুদামা ভিক্ষায় যায় আর বাড়ি ফিরে আসে। যখনই বাড়ি ফিরে আসে, সুশীলা গিয়ে বলে, স্বামী, 1 দিন 2 দিন নয়, 7 দিবস ভিক্ষায় গিয়েছ আর ফিরে এসেছ। আচ্ছা স্বামী, তোমাকে কি কেউ ভিক্ষা দেয় না স্বামী? সুদামা বললেন, প্রিয়ে প্রিয়ে, আমাকে যদি কেউ ভিক্ষা হস্তে দিত, তাহলে তো আমিও এনে তোমার হস্তে তুলে দিতাম। কিন্তু সুশীলা, দুর্ভাগ্য, আমার বন্ধু আমাকে পরীক্ষা করছে। এই পরীক্ষায় আমি কখনো কখনো পরাজয় স্বীকার করব না সুশীলা। জানো সুশীলা, আমার বন্ধুর কথা মনে করতে করতে যদি কারো মৃত্যু হয়, অনায়াসে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। সেই বন্ধুর সখা হয়েছি, কৃষ্ণ সখা। কৃষ্ণ সখা হয়ে আজ আমি দ্বারে দ্বারে ভিক্ষা করি। এ তো আমার সৌভাগ্য সুশীলা। জানি না সুশীলা, আমার সখা আর কতদিন আমার পরীক্ষা নেবে। কিন্তু সুশীলা, আমিও আমার সখাকে বলেছিলাম যে বন্ধু, তোমাকে সখা করেছি, তোমাকে বন্ধু করেছি, কিন্তু জীবনে তোমার কাছে হাত পেতে আমি কিছু চেয়ে নেব না বন্ধু। জানো সুশীলা, বন্ধুর কাছ থেকে যদি বন্ধু হাত পেতে কিছু চেয়ে নেয়, তাহলে সেই বন্ধুকে ছোট করে দেওয়া হয়। তাই সুশীলা, তুই বলতে পারো বিশ্বপতি আজ কৃষ্ণ। সেই কৃষ্ণকে সখা পেয়ে, বন্ধু পেয়ে, মনের মতো মানুষ পেয়ে আজ যদি তার কাছে আমি কিছু চাই, তাহলে তাকে ছোট করা হয় না সুশীলা? সুশীলা বললেন, স্বামী, তোমার বিচার খুবই গভীরে। স্বামী, তুমি আমাকে আশীর্বাদ করো। যত দুঃখ আছে যেন ভগবান আমাদের দুজনের মাথার উপরে দেয়। মাথা পেতে সকল দুঃখ, সকল বেদনা সহ্য করব। কিন্তু স্বামী, একটা কথা কি জানো? আমি জানো, যতবার নারী হয়ে এই ধরার বুকে জন্মগ্রহণ করি, তোমার মতো এমন স্বামীর চরণ সেবা করতে পারি। নারী জন্মের একমাত্র উদ্দেশ্য স্বামী সেবা। তাই যতবার আমি নারী কুলে জন্ম লই, ধরার বুকে আসি, তোমার মতো বন্ধু যেন আমার জীবনে হয়। বন্ধু, আমাকে এই আশীর্বাদ দাও স্বামী। সুদামা বললেন, সুশীলা, তোমার মাতা পিতার আগার থেকে তোমাকে বিবাহ করে এনেছি সত্যি, কিন্তু ভগবান আমাকে এত সুখে রেখে দিয়েছে যে তোমার বিবাহের সময় যে বস্ত্রটা তোমার পিতৃয়ালয় থেকে তুমি পেয়েছিলে, আজ পরস্পরে 4টি সন্তানের মা হয়েছ, তোমাকে একটা বস্ত্র কিনে দেওয়ার মতো ক্ষমতা
যে স্বামীর নেই, তুমি সেই স্বামীর প্রতি জন্মে জন্মে সাধনা করতে চাও, সেই স্বামীর চরণ সেবা করতে চাও। আমি তোমার কথা শুনে মর্মাহত হয়ে যাই সুশীলা। সুশীলা বললেন, স্বামী, সতীর একমাত্র সুখ স্বামীর চরণ। পতি সুখে সতী একমাত্র সুখী হয়, এছাড়া সতী নারীর জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না। স্বামী, সতী নারীর একমাত্র অঙ্গের আভূষণ, অঙ্গের একমাত্র অলংকার তার পতি। তাই মনমতো পতি পেয়েছি তোমাকে। আমার স্বর্ণ আভূষণের প্রয়োজন নেই, বস্ত্রের প্রয়োজন নেই। আমি যেন সব সময় তোমার বামে জায়গা নিয়ে থাকতে পারি, আমি এই আশীর্বাদ শুধু তোমার কাছে চাই। সুদামা বললেন, রাত্র গভীর হয়ে গেছে, সুশীলা ঘুমিয়ে পড়ল। সুশীলা বললেন, স্বামী, তুমি তো সব সময় তোমার সখার কথা বলো, কৃষ্ণের কথা বলো। তোমার কৃষ্ণ সখা দ্বারকাপুরের রাজা হয়েছে। এত যদি তুমি তোমার সখাকে ভালোবাসো, এতই যদি তোমার বন্ধুকে তুমি ভালোবাসো, তাহলে একটি দিনের জন্য তোমার বন্ধুকে কি তুমি দেখতে গিয়েছো স্বামী? সুদামা বলছে, সুশীলা, কেমন করে যাব তাই তুমি আমাকে বলো। সেই দ্বারকাপুরী যে বহুদূর, সেই পথ তো আমার জানা নেই। কোন পথে গেলে সেই দ্বারকাপুরীতে পৌঁছানো যায় আমি তো জানি না। সুশীলা বললেন, স্বামী, তুমি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করো স্বামী। সুদামা বললেন, যাব তো, কিন্তু বন্ধুর বাড়ি গেলে তো কিছু নিয়ে যেতে হয়। আমি কি লয়ে যাব সেখানে? আমার কাছে তো কিছু নেই। সুশীলা বললেন, কাল আমি ভিক্ষা করতে যাব। আমি ভিক্ষা করে গিয়ে যা পাবো তোমাকে তোমার বন্ধুর কাছে যাওয়ার জন্য তৈরি করে তোমাকে দিতে চাই। তুমিও তোমার বন্ধুর কাছে যাবে। রাত্র প্রভাত হয়ে গেছে। সুদামা সুশীলাকে বললেন, সুশীলা, না না, তুমি ব্রাহ্মণের ঘরের ঘরণী। আজ যদি তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যাও, তাহলে আমার বন্ধুর কাছে গিয়ে আমি কি বলবো? তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না, এই প্রভাতে আমি নিজেই ভিক্ষায় যাব। আজ কৃষ্ণ সখা সুদামা ভিক্ষার ঝুলি কন্ধে করি কৃষ্ণ কৃষ্ণ। দীনবন্ধু, কতদিনে তোমার দেখা হবে জানি না বন্ধু। স্কন্ধে ভিক্ষার ঝুলি লয়ে প্রভাতে এক দাঁড়িয়ে গিয়ে বলছে, মা, মাগো, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমাকে কিছু ভিক্ষা দেবে মা? প্রথম আগারের রমণীটি এসে সুদামাকে বললেন, প্রভাতে উঠেই ব্রাহ্মণের মুখ দর্শন করলাম, আজ দিনটা আমার ভালো যাবে না। কাজ করে খেতে পারো না? কাজ করে খেলে তো সকল কিছু পাওয়া যায়। প্রভাতে উঠে অমনি ভিক্ষার ঝুলি স্কন্ধে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও, দূর হয়ে যাও এখান থেকে। সুদামা বললেন, এও আমার কপালে ছিল। কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। বন্ধু বন্ধু, এও আমার অদৃষ্টের লিখন ছিল বন্ধু। যাই দেখি আর এক বাড়ি গিয়ে সুধামা বলছেন, মা গো, কিছু ভিক্ষা হবে মা? আমি কৃষ্ণ দর্শনে যাব, আমার বন্ধুকে দেখতে যাব, কিছু ভিক্ষা দেবে? বৃদ্ধ রমণী উঠে বললেন, কর্ম করলে তো আর কড়ির অভাব হয় না, পয়সার অভাব হয় না। তোমার শরীর তো ভালোই দেখছি, ভাবের ঘরে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলো। তুমি কি একটা ব্যবসা পাকিয়ে নিয়েছ? নিত্য নিত্য ভিক্ষা করতে আসো, আমাদের ছেলে মেয়েদের মুখে কি তুলে দিই সেই জোগাড় করতে পারি না। আর প্রভাত হতে না হতে অমনি দ্বারে এসে দাঁড়াও ভিক্ষাং দেহিমে বলে। বললেন, মা গো, তাহলে ফিরে যাই। এ বাড়ি তো আমার ঠাকুরের সেবার জন্য ভিক্ষা জুটল না। সুধামা মনে মনে চিন্তা করলেন, আজ তবে আর ভিক্ষা জুটবে না, আজ ভিক্ষা জুটবে না। তাহলে 3 বাড়ির বেশি তো আর ভিক্ষায় যাওয়া সম্ভব নয়, আর একটা বাড়ি আছে, যাই দেখি, যাই যে একবার দেখি এই বাড়িতে ভিক্ষা পাই কিনা। যখন বাড়ির ভেতরে প্রবেশ করেছে, নববধূ বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে সুধামাকে দেখে বলছে, বাবা, ওহে ব্রাহ্মণ ঠাকুর, বলো কেন এসেছ? সুধামা বললেন, মা গো, যখন বাবা বলে ডেকেছ, তবে তো তুমি আমার মেয়ের মতো, কিছু ভিক্ষা দেবে তোমার বাবাকে। তোমার বাবা কৃষ্ণ দর্শন করতে চায়। রমণী কি বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি বসুন, আমার ঘরে কেউ নেই, স্বামী শাশুড়ি শ্বশুর কেউ বাড়িতে নেই, তবে আমার আগারে যা আছে তাই আপনাকে আমি দিতে চাই। নববধূ আগারে প্রবেশ করে তণ্ডুল পেলেন না, কি পেলেন? তণ্ডুলের কণিকা পেলেন। কিছু খুঁত পেয়েছে, খুঁত পেয়ে 2 হস্ত ভরে নিয়ে এসেছে। নিয়ে এসে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আমার বড় দুর্ভাগ্য, ঘরে একটাও তণ্ডুল নেই, এই কটা তণ্ডুল কণিকা পেয়েছি, নেবে? সুধামা বললেন, মাগো, 2 বাড়ি ভিক্ষা করেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তুমি যা দিচ্ছ এই আমার কৃষ্ণ সেবার জন্য নিয়ে যাব। আসি মা। সুধামা ভিক্ষা করে নিজ আগারে ফিরে এসেছে। ফিরে এসে সুশীলাকে বলছে, সুশীলা, সুশীলা বলছে, স্বামী, কিছু পেয়েছো? সুধামা বললেন, সুশীলা, কি পেয়েছি, বড় লজ্জার কথা। 2 বাড়ি থেকে ধিৎকার পেয়েছি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অবশেষে এক মায়ের কাছে গিয়ে কিছু খুদ ভিক্ষা পেয়েছি। সুশীলা বললেন, বেশ ভালো হলো তো, ভালো হয়েছে, এই তো, দাও, আমার কাছে দাও। সুধামা বললেন, এ খুদ দিয়ে তুমি কি করবে? সুশীলা বললেন, স্বামী, তোমার মনে আছে স্বামী, তুমি একদিন আমাকে গভীর রাত্রি 2 জন যখন এক বিছানায় শয়নে ছিলাম, তখন তুমি আমাকে বলেছিলে যে আমার প্রাণসখা কৃষ্ণ খুদের লাড়ু ভালোবাসে। স্বামী,
আমি কাল প্রভাতে খুদের লাড়ু তৈরি করে দেব, তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাবে। সুদামা সুশীলাকে বললেন, সুশীলা, যখন খুদের লাড়ু সে ভালোবাসত তখন তো এই ঘোষ গোয়ালার ঘরে ছিল, আর এখন লোকমুখে শুনতে পাই যে দ্বারকাপুরের রাজা হয়েছে। সে তো এখন রাজা হয়েছে, সে কি এখন এই খুদের লাড়ু সেবা করবে? সুশীলা সুশীলা বললেন, স্বামী, প্রাণের মতো বন্ধু যদি হয়, মনের মতো বন্ধু যদি হয়, তাকে ভক্তি করে যা দেওয়া হয় সে অমৃত ভেবে গ্রহণ করে স্বামী। আর তুমি তো নিজেই বলেছ যে কৃষ্ণ আমার প্রাণ সখা। স্বামী, তুমি তোমার বন্ধুর জন্য খুদের লাড়ু আমি তৈরি করে দিব, তুমি লয়ে যাও। দিনমণি অস্তাচলে চলে গেছে, রাত্র ঘনিয়ে এসেছে, প্রভাত হয়ে গেছে। যখন প্রভাত হয়ে গেছে, গাছের ডালে পাখিগুলি কিসমিস করে ডাকাডাকি করছে। সেই প্রভাতে পাখিগুলি যখন কিচমিচ শব্দ করে গাছের ডাল থেকে উড়ে যায়, সুদামা সুশীলার কাছ থেকে বিদায় নিয়েছে। সুশীলা, আমাকে বিদায় দাও, সে যে বহু দূরের পথ, বহু দূরের পথ, জানি না কতদিনে সেই দ্বারকায় গিয়ে প্রাণবন্ধুর দেখা পাবো। তবে সুশীলা, যদি আমি বেঁচে থাকি আবার তোমার সঙ্গে দেখা হবে। সুশীলা, এবার আমি আসি। সুদামা যষ্টি ভর করে ধীরে ধীরে যাত্রা করেছে, ধীরে ধীরে যাত্রা করেছে। সারাটা দিবস পদব্রজে চলেছে, সারাটা দিবস পদব্রজে চলেছে। দিবস চলে গেছে, ক্রমে ক্রমে বনের ভিতরে এসে দাঁড়িয়েছে। যখন বনের ভিতরে প্রবেশ করেছে, দিনমণি অস্তাচলে চলে গেছে। ক্রমে ক্রমে গভীর নিশি হচ্ছে। বনের ভিতরে একা সুদামা, সঙ্গে আর কেউ নেই। সুদামা সে দ্বারকাপুরের পথ জানে না যে কোন পথে গেলে বন্ধুর দেখা পাব। বৃক্ষতলে বসে, বৃক্ষতলে বসে নয়ন জলে ভাসছে আর ডেকে ডেকে বলছে, বন্ধু, শুনেছি এই বনের ভিতরে কত হিংস্র জীব জন্তু থাকে। আজ যদি আমাকে পায় তাহলে এই অধমের কায়া সেবা করে তাদের উদর পূরণ করবে। ভগবান এবং ভক্ত, ভক্ত যখন ভগবানমুখী হয়, এই মানুষ যখন ঈশ্বরের পদে সকল কিছু অর্পণ করে দেয়, এই ভক্ত যখন ঈশ্বরমুখী হয়, বারবার ভগবানকে স্মরণ করেন, তখন ভক্তের অধীন ভগবান আর দূরে থাকতে পারে না। তাই কৃষ্ণ আজ রাখালিয়া বেল ধরে একটা দণ্ড হস্তে করে বনের মধ্যে এসে বলছে, তুমি কে? সুদামা বললেন, আমি একজন দীন দরিদ্র ব্রাহ্মণ। তুমি দীন দরিদ্র ব্রাহ্মণ, তোমার নাম কি? বললেন, আমার নাম অধম সুদামা। অধম সুদামা নামটা তো চেনা চেনা লাগে, তোমাকে দেখলেও যেন চেনা চেনা লাগে। সুদামা বললেন, ভাই, আমি তো তোমাকে চিনি না ভাই। বললেন, তুমি আমাকে না চিনলে কি হবে, আমি তো তোমাকে চিনি।
সুদামা বললেন, এই গভীর নিশীথে তুমি একা একা কি করছো? কৃষ্ণ ছলনা করে ভক্ত সুদামাকে বলছে যে আমার গোধেনু বর্ষ হারিয়ে গেছে, তাই বনের ভিতরে অন্বেষণ করতে এসেছি, দেখি পাই কিনা। সুদামা বললেন, হ্যাঁ ভাই দেখো। কৃষ্ণ ছলনা করে বললেন, না না, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর এখন কোথায় যাব না, কাল প্রভাতে গোধেনু বর্ষ অন্বেষণ করব, এখন আর অন্বেষণ করব না। বন্ধু, আমি তোমার কাছে থাকব। সুদামা বললেন, ঈশ্বর সকল কিছু ঈশ্বর সৃষ্টি করে দেয়, সকলে কিছু সৃষ্টি করে দেয়। ঈশ্বরের সৃষ্টি এই ভক্ত, তাই সুদামা বললেন, তাহলে বন্ধু, এদিকে সুদামাকে কৃষ্ণ প্রথমে বন্ধু বললেন। এখন সুদামা মনে করলেন, কেউ যদি বন্ধু বলে ডাকে তাকে বন্ধু বলে সম্বোধন করতে হয়। সুদামাও বলছে, বন্ধু তাহলে ভালোই হলো, রাত্রে দুজন একত্র হয়ে থাকব। কৃষ্ণ রুক্মিণী রন্ধন করে দিয়েছে ভক্তের জন্য, ভগবান যে মাথায় নিজ হস্তে করে নিয়ে এসেছে গাছের তলে। সুদামা বসে নয়ন জলে ভাসছে, ডেকে ডেকে বলছে, কৃষ্ণ বন্ধু, এই জীবনে মনে হয় আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, আর দেখা হবে না বন্ধু। কৃষ্ণ ছদ্মবেশী রাখাল হয়ে সুদামাকে বলছে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, কৃষ্ণ তোমার কি হয়? সুদামা বললেন, কৃষ্ণ আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন, আমার সকল সম্পদ। বললেন, বন্ধু তাহলে তুমি কৃষ্ণর কাছে যাচ্ছ? সুদামা বললেন, হ্যাঁ, কিন্তু দ্বারকা কোন পথে যেতে হয় আমি তো জানি না। রাখালিয়া কৃষ্ণ বললেন, আমি তো ভালোই চিনি, কাল প্রভাতে তোমাকে দ্বারকার পথ দেখিয়ে দিব, তুমি ওই পথ ধরে গেলে পরেই তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে, এসো আমরা দুইজনে কিছু সেবা করি। সুদামা বলছেন, না, আমি কিছু সেবা করব না বন্ধু। রাখালিয়া কৃষ্ণ বলছে, কেন কেন সেবা করবে না? বললেন, না, আমি বাড়ি থেকে যখন এসেছি আমার সুশীলার কাছে এক মুষ্টি তণ্ডুল রেখে আসতে পারি নাই, তাই আমি পুত্রদের মুখে কিছু দিয়ে আসতে পারি না। আজ পিতা হয়ে পুত্র এবং কারো স্বামী হয়ে স্ত্রীর কাছে কিছু খাবার জন্য খাবার দিয়ে আসতে পারি নাই। আজ যদি আমি সেবা করি তাহলে অপরাধ হবে। কৃষ্ণ বললেন, বন্ধু এটা তোমার ভুল। ভগবান যাকে সৃষ্টি করেন তার খাবার তিনি জোগাড় করে দেন, তুমি জোগাড় করবার কে? তুমি তো কিছু নয়, তুমি তো একমাত্র উপলক্ষ, একজন মানুষ। ঈশ্বর যাকে যেভাবে সৃষ্টি করেন তার খাবারও তিনি সেইভাবে জোগাড় করে দেন। ওই চিন্তা তোমার করতে হবে না, ওই চিন্তা যার করার দরকার সে করবে। এসো তুমি একটু সেবা করো। সুদামা বললেন, না বন্ধু, তুমি খাও ভাই, আমি খেতে চাই না। কৃষ্ণ বললেন, ভালোই হলো, তাহলে খাবার নিয়ে এসেছিলাম, মনে করেছিলাম একা একা সেবা করব,
এখন তুমি যদি না খাও তাহলে আমিও তো খেতে পারি না। ঠিক আছে, খাবারটা ফেলে দেব, দুইজনের কেউ খাবো না। সুদামা বললেন, কেন ভাই, তুমি সেবা করো। রাখালিয়া কৃষ্ণ ছদ্মবেশে আছেন তো, বললেন, না, এক জায়গায় দুজন আছি, দুইজনই যদি সেবা না করতে পারি তাহলে আমিও, হে ব্রাহ্মণ ঠাকুর, তোমার সঙ্গে অনাহারে থাকব। সুদামা মনে করলেন, সেবাবাদী অপরাধী কখনো হতে নেই। আমার জন্য যদি আজ একজন মানুষ সেবাবাদী হয় তাহলে তো আমি বড় অপরাধী হয়ে যাব। সুদামা বললেন, আচ্ছা ভাই, তাহলে এসো এসো, তুমিও সেবা করবে, আমিও সেবা করব। আর সুদামা এবং কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, বিশ্বপতি যিনি, বিশ্বপতি আজ সুদামাকে বলছে, বন্ধু, তোমার হস্তপদ যেভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাতে তোমার নিজ হস্ত ধরে খাবার খাওয়ার কায়দা নেই, আমি তোমার মুখে তুলে দেব। সুদামা বললেন, না না, আমি একজন সাধারণ ব্রাহ্মণ, আমার মুখে তুমি অন্ন তুলে দেবে? না না, এই সম্ভব নয়। কৃষ্ণ বললেন, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি আমার মুখে তুলে দাও, আমি তোমার মুখে তুলে দেব। কৃষ্ণ ভগবান আমার ভক্তের মুখে খাবার তুলে দিচ্ছে। সুদামায়ের মুখে কৃষ্ণ নিজ হস্তে রুক্মিণী যা রন্ধন করে দিয়েছে অমৃত খাদ্য সুদামায়ের মুখে তুলে দিচ্ছে। সুদামায়ের মুখে দিয়ে বলছে, বন্ধু, এমন খাবার তো আমি আজ অবধি কখনো মুখে তুলিনি, অধরে পাইনি। কৃষ্ণ বললেন, তুমি সেবা করো। সুদামা বললেন, আমার এই ক্ষতবিক্ষত হস্ত দিয়ে ভাই তোমার মুখে একটু খাবার তুলে দিতে চাই, তুমি খাবে? তখন সুদামা আজ কৃষ্ণের মুখে খাবার তুলে দিচ্ছে, ভক্ত ভগবানের মুখে খাবার তুলে দিচ্ছে। আজ ভগবান নয়নে জল ফেলছে, ভক্তের লিখেছে, বলছে, হা ভক্ত, এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্তের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজ সুদামায়ের মতো ভক্ত আমার মুখে খাবার তুলে দিয়েছে, আমার এই জনম সার্থক হল। যোগে জাগে রাত্র প্রভাত হয়ে গেছে। যখন রাত্র প্রভাত হয়ে গেছে, এবার আগে আগে কৃষ্ণ চলেছে এবং পিছনে পিছনে সুদামায় দ্বারকাপুরের পথ ধরে যাত্রা করেছে।